আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই বলতে পারেন এতগুলো বলার দরকার কি? অনেকে ভিডিওটা সকালে দেখবে, আবার অনেকে দুপুরেও দেখবে, অনেকে আবার সন্ধ্যায় দেখবে, অনেকে আবার রাত্রে দেখবে। সেই কারণে আজকের এই কথা। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা কাঁঠালের ছোট ছোট বাবুগুলো দেখতেছেন, অথবা একেবারে যদি সহজ ভাষায় বলে আপনারা কাঁঠালের মুসিগুলো দেখতেছেন, এগুলো সাধারণ কোনো কাঁঠালের জাত নয়। এগুলো হচ্ছে থাইল্যান্ডের সে বিখ্যাত থাই থাই কাঁঠাল বলে। সম্মানিত ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করতে পারেন কাঁঠাল তো আবার কাঁঠালেই, এখানে আবার থাই আর থাই না হওয়ার মধ্যে পার্থক্য কী? পার্থক্য এটাই, আমাদের দেশীয় যে অ্যাভেলেবেল কাঁঠালগুলো পাওয়া যায় তার মধ্যে কিছু অবশ্যই কাঁঠাল ভালো জাত আছে, আর বেশিরভাগ কাঁঠাল কিন্তু খাওয়ার সময় হাতে ঠোঁটে তেল লাগাতে হয়। আর আপনি যদি হাতে মুখে তেল না লাগান তাহলে আপনার হাতের অবস্থা আর ঠোঁটের অবস্থা নাজেহাল হয়ে যাবে। এই থাই জাতের কাঁঠালের বৈশিষ্ট্য হচ্ছে ওই জায়গায়, যেমন আমি খোলাসা করে বলে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকে বলে থাই জাতের কাঁঠাল আটাবিহীন কাঁঠাল। আসলে এই কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, একেবারে সত্যও কিন্তু নয়। যেমন আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশে একটা কাঁঠালের যদি 100% আটা হয়, এই কাঁঠালের মধ্যে শতকরা 20% অথবা 25% আটা, অর্থাৎ খেতে গেলে আপনার হাতে তেল না লাগালেও চলে, ঠোঁটের মধ্যে তেল না লাগালেও চলে। সহজ ভাষায় যদি বলি, হাত আর ঠোঁট নষ্ট হবে না। এটা হচ্ছে থাই জাতের কাঁঠালের মধ্যে আদে দেশি জাতের কাঁঠালের মধ্যে পার্থক্য। এমন না যে একেবারে কাঁটাবিহীন, আসলে বিষয়টা সম্পূর্ণ ফ্যাক্ট। এগুলো মার্কেটিং করে কি জন্য? মানুষকে বেশি বেশি করে চারা বিক্রি করার জন্য। আশা করি বুঝাইতে পেরেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আরেকটা ছোটো কাঁঠালের চারা। এগুলো আসলে জোর কলমের চারা। এই দেখেন, এটা হচ্ছে কি, আমি যে গাছটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি ওই গাছটার থেকে একটা ছোট ড্যাম অথবা ছোট ডাল আমি এই আরেকটা দেশীয় বিসির চারার থেকে এটার সাথে চামড়া সিলে দুটোটার সাথে অ্যাড করে দিয়েছি। এরপর এটা হয়ে গেছে, সেজন্য এটাকে বলে জোর কলম। সম্মানিত ভিউয়ার্স, এই দেখতেছেন কাটা কাটা অংশগুলা, আসলে এগুলা কিন্তু কুশি বের হয়েছিল, কুশির সাথে কিন্তু মুসি নিয়ে বের হয়েছিল। যেহেতু বাবু, সেই কারণে আমি মুসিগুলা কেটে দিয়েছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে একসাথে 3টা কুশি বের হয়েছিল, 3টা কুশির থেকে 3টা মুসি বের হয়েছিল, কিন্তু আমি সবগুলো কেটে দিয়েছি। কাটার কারণটা কি সম্মানিত ভিউয়ার্স? কাটার কারণ কিন্তু একেবারে সহজ। যেহেতু এটা ছোট, আমি জোর কলম করেছি, সেই কারণে এটাতে বারবার কিন্তু মুসি শু করবে। আর তাছাড়া আবার 12 মাসি জাত। কিন্তু আপনারা যদি মুসি নেন তাহলে কিন্তু এটা সারা সারাই থেকে যাবে আর গাছে পরিণত হবে না। সম্মানিত ভিউয়ার্স, চারাটা তৈরি করার সর্বনিম্ন 2 বছর আর সর্বোচ্চ 3 বছর হলে তাহলে কিন্তু আরও ভালো হয়। তারপর কিন্তু আপনারা একটা দুইটা করে ছোটো ছোটো কাঁঠাল রাখতে পারবেন তরকারি খাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, মনে হচ্ছে কি এখান থেকেও একটা মুসি বের হচ্ছে, মুসি নেওয়া যাবে না। আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।